আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুশি কাটার একটা টুপি ডিজাইন। প্রথমে শুরুতে ফুলটা বানিয়ে নিয়েছি, এখন পরবর্তীতে কাজগুলো করা দেখাবো। 3টি করে ঘর করেছি। প্রথম রাউন্ডটি করার জন্য 3টি করে ডাবল ক্রোশেট, 2টি করে কুশি কাটা করে নিয়েছি, মাঝখানে 2টি করে চেন করে নিচ্ছি। একটি করে কমন নিয়ে কোনো গ্যাপ না দিয়ে ওই ঘরের থেকেই 3টি করে চেন করে নেব। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করেছি। আবার একটি করে নিলাম, আবার একটি করব। এই হলো 3টি। এখন 2টি করে চেন করব। ঘরটার মধ্যে 4টি করে করা হয়েছে, সেটা 2টি করে মাঝখানে চেন। পুরো রাউন্ডটা করে আমি এখানে 2টি চেন করে দিব, জয়েন দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নিলাম। এখানে আমি তিনটা চেন করে নেব। 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। এখানে আমার 2টি ডাবল ক্রোশেট হলো। এখানে মোট আমার 5টি ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে 2টি, মাঝখানে একটি, তারপর শেষের লাইনে আবার 2টি, 5টি ডাবল ক্রোশেট করতে হবে। পরবর্তী রাউন্ডে 5টির উপর আমি 7টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টি, মাঝখানে একটি, আবার মাঝখানে একটি, শেষের রাউন্ডে 2টি, মোট 7টি হবে। দেখতে থাকুন। এখানে আমার 7টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন মাঝখানে আমি 2টি চেন করব। পরবর্তী রাউন্ডে করব, পুরোটা করে আসছি। এভাবে আমি অনেকটি রাউন্ড করে নিয়েছি গনে গনে। দিয়েছি সামনে, প্রথম আবার 2টি করে রাউন্ড কমিয়েছি, স্টেপ দিয়ে মেপে নিয়েছি। মাঝখানে তাওয়ালটা বড়দের জন্য 4-5 ইঞ্চি হলেই হবে। আমি 4.5 ইঞ্চি নিয়েছি, তো জয়েন দিয়ে দিলাম। এখন একটি করে রাউন্ড আমি কমাবো। তারপর 3টি চেন টেনে একটি ডাবল ক্রোশেটটি সমান করলাম। এই ঘরে আর একটা ডাবল ক্রোশেট করব না, পরবর্তী ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব।
এখানে আমি 3টি চেইন করে জয়েন দিয়েছি, আবার 3টি চেইন করব, 3টি চেইন করে আবার শুরু করব। এখানে একটা ডাবল ক্রোশেট করব, আবার ডাবল ক্রোশেট করব। এখানে কোনো এক ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে না, প্রতিটি ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট হবে। একটি 2 সাইডে করে 2টি করে কমে যাবে। মূলত করার পর রাউন্ডগুলো আমার এরকম হবে। আমি 2টি ঘর করে নিয়েছি, পরবর্তীতে ঘরগুলো করে আমি আসছি। পরবর্তী রাউন্ডগুলো করার পর আমার পুরো টুপি তাওলাটা এরকম হয়েছে। এখানে 6 ইঞ্চি আছে। আপনারা যদি বেশি বড়দের টুপি বানাতে চান অবশ্যই বেশি বড় করে বানাবেন। আমি মাথার সাইজটা মেপে নেবেন। মূলত এটা আমার শেষ মাথা তাওলা সাইজটা। এখন নিচের অংশের জন্য করার জন্য আমার প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নিতে হবে। গুলাতে প্রত্যেকটা করে চেইন করে দেওয়া হয়েছে 3টি করে। তিনটে ক্রোশেট করব, 3টি চেইনে প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানে ফাঁকা সেখানেও 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এখন মূলত ডাবল ক্রোশেট করে নিচের রাউন্ডগুলো করে নেব। নিচের রাউন্ডগুলোতে একটা শেপ দিব, সুন্দর একটা ডিজাইন। দেখতেই থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তীতে নিচের কাজগুলো করছি, নিচের রাউন্ডগুলোর। এখানে আবার ডাবল ক্রোশেট হবে। 3টা করে চেইন করেছি, ওখানে 3টা করে ডাবল ক্রোশেট হবে। আর যেখানে একটি করে ডাবল ক্রোশেট আছে সেখানে একটি করে ডাবল ক্রোশেট হবে।
ডাবল ক্রোশেট করার পর মূলত আমার এরকম হচ্ছে দেখতে। আমি পুরোটা ডাবল ক্রোশেট করে নিয়ে আসবো, পুরোটা চারকোনা ঘুরে করব। নিচে অংশটুকু করার জন্য একটা নিয়েছি, এখানে 3টে করে ডাবল ক্রোশেট, মাঝখানে 7টি করে এক ঘর বাদ দিয়ে 7টি করে আমি চেন করে নিয়েছি ডাবল ক্রোশেট দিয়ে। এখানে আবার 2টি করে চেন টেনেছি। মূলত এভাবেই দেখানো হবে। এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেট করেছি। এখন 2টি চেন, আবার একটি ঘর বাদ দিয়ে আবার ফিরে একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, এক ঘর বাদ দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, ঘর বাদ দিয়ে আবার একটি ডাবল ক্রোশেট, মাঝখানে মূলত 7টি ঘর ফাঁকা থাকবে। এমন করে পুরো নেব। যে 4টি করে রাউন্ড করেছি তার মধ্যে আবার ফিরে এই পাশ থেকে আমি 4টি, ওই পাশটি করে রাউন্ড করেছি। মূলত এমন হচ্ছে ডিজাইনটা। এই ফাঁকে একটা করব, মাঝখানে চেন থাকবে, তারপর সে থাকবে, আবার ওই ফাঁকে করব। দেখতে থাকুন। 2টি করে এই চেনের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে আবার 2টি চেন দিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে মূলত আর কোনো ফাঁকা রাখবো না। এখানে আবার আমি ডাবল ক্রোশেট করব 4টা। এখানে আবার আমি 2টি চেন করব। এখানে একটি আবার ডাবল ক্রোশেট করে নিব। এই পাশ থেকে আবার 4টি চেন ডাবল ক্রোশেট করব চেন করে। এরকম হবে দেখতে আমার ডিজাইনটা। এখানে আবার 2টি চেন করছি। এই ডাবল ক্রোশের পর আবার একটি ডাবল ক্রোশেট করে দেব। চারটা ডাবল ক্রোশেট যেখানে করেছি ওই আগে পরে 4টি করে আবার ডাবল ক্রোশেট করে দেব। আর কোনো কাজ করব না, সব রাউন্ডে ডাবল ক্রোশেট করে দেব। এখানে আবার একটা
ডাবল ক্রোশেট করা হচ্ছে। এখানে আবার দুটি চেন, এটার উপর প্রথম ডাবল হবে। ফাঁকা ঘরের মধ্যে আবার দুটি ডাবল ক্রোশেট, পুরো রাউন্ডটা আমি এখন করে নেব একই রকম করে। এরকম করে আমি কয়টা রাউন্ড করে নিয়েছি। যেমন মূলত ডিজাইনটা পাশে কোণার থেকে একটা শেপ এসেছে, আবার এই পাশে একটা কোণা থেকে শেপ এসেছে। এই পাশে আবার একটু বড় করতে হবে। আর কয়েকটা লাইন করার পর আমার মূল ডিজাইনটা এসেছে। সম্পূর্ণ করে ফেলেছি। আপনাদের যদি ভালো লাগে, এরকম যদি আমার আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার রাখবেন। দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। টপিটি আমার কমপ্লিট